সম্মানিত কৃষি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম লাউ চাষের ফলন আসার আগে এ টু জেড তথ্য নিয়ে। আপনারা জানবেন লাউ গাছের ফলন আসার আগে কি কি পরিচর্যা করতে হয়, সেই বিষয়গুলো আজকে আপনারা জানবেন আমাদের এই ভিডিও থেকে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পরে আপনারা লাউ চাষ করে সাফল্য হতে পারবেন। তার আগে আমরা যে পরিচর্যাগুলো করতে হয় সেগুলো সম্বন্ধে কিছু ধারণা আপনাদেরকে দিব। অবশ্যই ধারণাটা যদি আপনারা অভিজ্ঞতায় রাখেন তাহলে আপনাদের অনেক কাজে লাগবে। যেহেতু আপনারা লাউ চাষ করবেন সেহেতু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যেহেতু আজকে আমি আপনাদেরকে বলেছি লাউ গাছের ফলন আসার আগে এ টু জেড তথ্য আপনাদেরকে দিব। হ্যাঁ বন্ধুগণ, আজকে আপনাদেরকে এ টু জেড তথ্য দিব। আগের মাঠের যেখানে আমি লাউ লাগাইছি সেখানে মাটি যেহেতু টাইট হয়ে আছে, শিকড় গজানো একটু সমস্যা হবে। সেজন্য দেখুন এই যে মাটিগুলো কিন্তু আমি কুপিয়ে আগলা করে দিচ্ছি পুরো জমিটা। এখন জমিটা কেন আগলা করে দিচ্ছি? যদি গাছের শিকড়টা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যেতে পারে, গাছের কোনো যদি বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমি পুরো জমিটা ভালোভাবে কুপিয়ে দিয়েছি। যদি গাছে শিকড়টা ভালোভাবে চারদিক ছড়িয়ে যেতে পারে, গাছে প্রচুর পরিমাণ ফুল ও ফল আসে। আর ফল আসার পরে যদি ঝরে না পড়ে, সেজন্য আজকে আমি এই ব্যবহারটি করেছি মাটি কুপিয়ে। তারপরে গাছের এই মাচার নিচে যে ডোগাগুলো আছে কেটে ফেলবো। কেন কেটে ফেলবো সেই বিষয়টা আপনাদেরকে বলছি। অবশ্যই তাহলে আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। এই যে আমার হাতে দেখতেছে একটি কাটিং প্লাস, এটি একটি ধারালো কাটিং প্লাস। এগুলো দিয়ে কাটলে কি হয়, এটা দিয়ে কাটলে পরে এক পোষে ডোগাটা পড়ে যাবে, যদি গাছে কোনো আঘাত না খায়। ডোগাটা যেখান থেকে কাটবো সেখান থেকে কোনোভাবে ছেঁচে না যায়, সেজন্য একটি ধারালো অস্ত্র দিয়ে আমরা কাটবো। আপনি অথবা কাটিং প্লাস অথবা বেলেট দিয়েও কাটতে পারেন, কারণ বেলেটটা প্রচুর ধারালো। এই যে এইভাবে মাথার নিচে যে ডোগাগুলো আছে এক এক করে কেটে ফেলতে হবে। ছোট বড় যে সকল ডোগা আছে এই মাচার নিচে, সেই সকল ডোগা অবশ্যই আপনারা কেটে ফেলবেন, কারণ এখান থেকে কোনো ধরনের লাউ ধরবে না। সেজন্য আমরা এই যে ডোগাগুলো কেটে ফেলেছি, কারণ এখান থেকে ফলও আসবে না, ফুলও ধরবে না। এই আগাটা অনেক দূর বেয়ে যাবে, বেয়ে যাওয়ার পরে আগাটা কুকড়িয়ে যাওয়ার পরে গাছটাকে পুরোপুরি দুর্বল করে দিবে। সেজন্য আমরা এই আগাগুলোকে আগের থেকে কেটে ফেললাম। তারপরে গাছের যে নিচে পুরনো পাতাগুলো আছে সেগুলো আমরা আগে কেটে ফেলেছি। সে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, মাটি কোবানো, গাছের মাচার নিচে যে ডোগাগুলো পড়ে যায় অথবা পুরনো পাতা কাটলে কি হয়, অবশ্যই আপনারা সেই ভিডিওটি একটু ফলো করবেন। আজকে যে মাটি কোবানো হয়ে গেল, এখন এই মাটি কোবানোর আগে আমরা যা করেছি সব আপনাদের দেখাইছি, কিন্তু এখন মাটি কোবানো হয়ে যাওয়ার পরে গাছের চারপাশে সার দিতে হবে। কত দূরত্ব সারগুলো দিতে হবে সেই বিষয়টি আপনারা আজকে জানবেন। কারণ অনেক সময় অনেকে ভুল করেন, সারগুলো পুরো জমিতে বুনে দেন, বোনার কারণে সারে অনেকটা কাজ কম করে। কারণ আমার শিকড় রয়েছে এখানে, এখন আমি সারটা যদি ওই মাঝখানে হালাই কোনো কার্যকারিতা আসবে না। সেজন্য আজকে আমরা গাছের কত দূরত্ব সার দিতে হবে সেই বিষয়টি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। গাছের গোড়ায় কি কি সার দেব সেগুলো দেখাবো। তাহলে আসুন আমরা কি কি সার দোকান থেকে কিনে এনেছি সেগুলো সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই। সার মূলত আমি গাছের গোড়ায় আগে বেশ 2-3 বার দিয়েছি অল্প অল্প করে, আবারও আমি অল্প অল্প করে সারগুলো দিব। কারণ আমি এখানে দেখতেছি আমার হাতে, এটা হলো টিএসপি। এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো টিএসপি, এটা টিনোসিয়া টিএসপি। আমি সবসময় টিনোসিয়া ব্যবহার করি, আর টিনোসিয়ার কাজটা খুব একটু ভালো, বেশি দিন কাজ করে, সেই জন্য আমি টিনোসিয়া ব্যবহার করি। এখানে এনেছি কিছু টিনোসিয়া, আরো কি কি সার আছে আপনাদেরকে দেখাবো। আরো এখানে আছে
কি আমি অবশ্যই একটু খুলে আপনাদের দেখাই, না দেখালে আপনারা কি কি সার লাউ গাছে দেন ফলন পান না, অনেকে কমেন্ট করে বলেন। আজকে আপনারা এগুলো দেখে রাখেন, ইনশাল্লাহ আপনার গাছ থেকে অনেক অনেক বেশি ফলন হবে। এখানে এটা হলো সালফার, এই দেখতেছেন, এই যে এখানে রাখি এটা। এখানে আছে বোরন। এই বোরনটা গাছের অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে, কারণ অনেকের গাছ দেখবেন কুকড়িয়ে যায়। এই কুকড়িয়ে যাওয়ার কারণে বোরন যারা কম ব্যবহার করে, মূলত তার গাছে এই সমস্যাটা একটু বেশি দেখা দেয়। আবার এখানে আছে রাগ বি, মানে ফুরাডান। এটা খুব একটা দামি ওষুধ, দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এর 1 কেজির দাম প্রায় 650 টাকা। কারণ এগুলো আমি দিচ্ছি কেন, কারণ লাউ গাছে সব সময় ফুরাডন দেওয়াটা সম্ভব না, সেজন্য আমি এই ওষুধটা একবারই ব্যবহার করতেছি। খুব দামি ওষুধ। আর এই নিচে, মাটির নিচে যে গুঁড়ো কিছু বিভিন্ন ধরনের পোকা এই ওষুধ দেওয়ার সময়, সেচ দেওয়ার পরে বাসা বাঁধে। যদি এই ওষুধটা মাটির নিচে থাকে, সেখানে কোনো পোকা আসতে পারবে না আর বাসা বাঁধতে পারবে না। এটা অনেক দিন কাজ করে, সেই জন্যই আমি এই রাগ ভি ব্যবহার করতেছি। আপনারা যেটা ভালো মনে হয় সেটা ব্যবহার করবেন, আপনাদেরকে আমি বলবো না, এটা অবশ্যই আপনারা ব্যবহার করেন, কারণ এটা অনেকদিন কাজ করে, সেই জন্য বললাম। ভালো লাগলে ব্যবহার করবেন। এখানে দেখতেছেন কিছু ইউরিয়া। এই ইউরিয়া সারটা আমি গাছে যতবার সেচ দিই ততবারই ব্যবহার করি, কারণ ইউরিয়া সারে লাউ খুব খেতে মিষ্টি থাকে, সেই জন্য আমি এই টিএসপিটা অল্প অল্প করে দেই আর ইউরিয়াটা সাথে ব্যবহার করি। আমার হাতের লাউ খুব মিষ্টি হয়, সেজন্য আমি ইউরিয়া সারটা ব্যবহার করি। কারণ ডিআইপি সার যদি আপনারা গাছের গোড়া ব্যবহার করেন, অনেক সময় লক্ষ্য করবেন গাছের গোড়াটা ফেটে যায়, সেজন্য আমি ডিআইপি সার ব্যবহার করি না। আমার একটি গাছের গোড়াও ফাটবে না। তাহলে ইউরিয়া সারটা ঢেলে নিলাম। এখানে আরো 1 ব্যাগে আটে নাই, আরো 2 ব্যাগে আনছি। এই দেখুন, সব সার আজকে আমি গাছে স্প্রে, এই গাছের গোড়ায় সব সারই গাছের গোড়ায় আমি বুনে দেব। এই যে আল্লাহ মালিক। এখন আমি মাস্কটা নিয়ে এই ফুরাডানটা কাটবো। ফুরাডান কাটার আগে আপনারা অবশ্যই ফলো করছেন, আমি কিন্তু মুখে মাস্ক ব্যবহার করছি, কারণ যেহেতু আমরা কৃষি কাজ করি, সব সময় ওষুধ নাড়াচাড়া করতে হয়। আর এই নাড়াচাড়ার কারণে যদি আপনি এই ফুরাডনটা যখন কাটবেন, এর একটা অ্যাকশন আছে, গন্ধ। এই গন্ধটা যদি আপনার পেটে যায়, আপনি সেহেতু বমি হতে পারে, আপনি আরো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন, বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত করেন, আপনার গ্যাসেও সমস্যা করতে পারে। সেই জন্য আমি মুখে মাস্ক পরে নিলাম, এই গন্ধটা আমার মুখ নাকে পুরোপুরি যাবে না। আমি ব্যবহার করেছি, এটার ফলাফলটা খুব ভালো আর এটা অনেক দিন কাজ করে। দেখুন একটু দানাগুলো কত ছোট ছোট, দেখছেন? এখানে আছে কিছু, বাবা গন্ধ। এখন নেব আমি হলো বোরন। বোরনটা আমি গাছে ব্যবহার করি মূলত 2 বার, গাছ যখন ছোট থাকে তখন, আর যখন গাছে ফল আসবে তার আগে। এটাই আমার বোরন শেষ ব্যবহার, এক্ষেত্রে আর বোরন চলবে না, দিলে সমস্যা নাই। আর এখানে আছে সালফার। এই সালফারটা এখন আমি এখান থেকে কেটে নিলাম। এগুলো পুরোটা একসাথে করে আমি জমিতে গাছের গোড়া কতটুকু দূরত্ব দিতে হবে সেটা আপনারা এখন দেখবেন ভিডিও থেকে। আমার সব একসাথে মিক্স করা হয়ে গেল। এখন আমি সারটা মাখাবো। আর এই যে প্যাকেটগুলো কাটছি, এগুলো আমি জমিতে রাখবো না, কারণ এগুলো জমিতে যতদিন থাকবে ততদিনই এটা ক্ষতি করবে। সেই জন্য এগুলো একটা নির্দিষ্ট স্থানে গেড়ে রাখবো, অথবা আমরা তুলে ফেলতে পারি। সারটা ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ যে সব সারগুলো দিলাম সব জায়গাটা পৌঁছে যায়।
এখানে আমি মূলত নিলাম টিএসপি, ইউরিয়া, সালফার, বোরন, ফুরাডান। আমার এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেল। এখন আমি গাছের গোড়ায় দিব। আর এই যে পিছন দেখতেছেন আমি পাইপ এনেছি, এই পাইপগুলো দিয়ে যেসব গাছের গোড়ায় পানি দিব, সার দিব, মূলত সেগুলো আমি এগুলো দিয়ে ভিজিয়ে দিব। কারণ এখন যদি পানি দিতে হবে যেহেতু, সেহেতু আমার এই কাজটা আগে করে নিলাম, কারণ পানির লাইন দিয়ে এই কাজটা করা সম্ভব ছিল না। যাক, আমার এগুলো করা হয়ে গেল। এখন কতটুকু দূরত্ব সারগুলো দিতে হবে সেগুলো আপনারা দেখবেন এই ভিডিও থেকে। তাহলে আমি একটি গাছে দিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা অবশ্যই সেই নিয়ম অনুযায়ী সারগুলো ব্যবহার করবেন। আশা করি আপনারা অনেক বেশি ফলাফল পাবেন। কারণ ভুল করেও লাউ গাছের গোড়ায় এই মুহূর্তে সার ব্যবহার করবেন না, তাহলে আপনাদের ফলাফলটা ভালো থেকে খারাপ হবে অনেক বেশি। এই যে গামলাটা এখানে রাখলাম, ছোট পাত্র দিতে হবে। পাত্রটা বাসা থেকে আনিনি, আমি হাতে করে একটু ওদেরকে দিয়ে দেখাচ্ছি। এই যে গাছ রয়েছে এখানে, এখান থেকে 1.5 থেকে 2 ফিট দূরত্ব দিয়ে এই যেভাবে সারগুলো দিতে হবে। প্রত্যেকটা ছোপে আপনারা এই সময় সার ব্যবহার করবেন প্রায় 200 থেকে 250 গ্রাম। অবশ্যই যদি আপনারা 200 থেকে 250 গ্রাম সার এই সময় ব্যবহার করেন, লাউ গাছটা সুস্থ সবল থাকবে, ফলন আসতে কোনো বাধাগ্রস্ত হবে না। আপনারা ভুল করে মনে করবেন সারগুলো দূরে দিয়ে ফেললাম, একটু গাছের গোড়ায় দিলে ভালো হতো। না ভাই, এই সারের অ্যাকশনে গাছের গোড়াটা পচন লাগতে পারে। সেজন্য আপনাদের বলছি গাছের থেকে 1.5 থেকে 2 ফিট দূরে এই সারগুলো দিবেন। গাছের শিকড় কিন্তু গাছের গোড়ায় নাই, এখন অনেক দূরে চলে এসেছে। সেজন্য একটু দূরত্ব বজায় রেখে কাজ করবেন, আপনার একটি সারও নষ্ট হবে না। অনেকে সার খেতে পুরো জমিতে বুনে দেয়, বা এখন আমি এই সারটা শিকড় রয়েছে এই জায়গাটা, এখন যদি পুরো জমিতে বুনি কোনো ফলাফল পাবো না। পুরো জমিতে বুনবো কখন? যখন গাছটা বড় হয়ে যাবে, এক ধর কাটবো, তখন গাছের শিকড় পুরো জমিতে ছেয়ে যাবে। এই গাছের শিকড় চলে যাবে ওই গাছের কাছে, আর ওই গাছের শিকড় চলে আসবে এই গাছের কাছে। তখন মূলত আমি পুরো জমিতে সার বুনে দেব, তাহলে কাজটা তখন একটু বেশি করবে। এখন গাছের গোড়া ছাড়া অন্য কোথাও সার দেওয়া যাবে না। তো গাছের গোড়ায় না, গাছের গোড়া থেকে 1.5 থেকে 2 ফিট দূরত্ব রেখে। অবশ্যই আপনারা বুঝতে পারলেন গাছের গোড়া সেচ দেওয়ার আগে কি কি সার ব্যবহার করতে হয়, তার আগে কি কি পরিচর্যা করতে হয়। যদি অবশ্যই আপনারা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জাতীয় ভিডিওটি দেখছেন। আর যদি আপনাদের বিশেষ প্রয়োজন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও পেতে আপনারা আমাদেরকে স্মরণ করবেন। না করো, একটা দরিদ্র পরিবারের মেয়ে হয়ে এরকম একটা বড় পুরস্কার